ভেদাভেদ ভুলে ত্যাগের মহিমায় এক কাতারে দাঁড়ানোর দিন পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে মিলেমিশে একাকার হয়ে গেছে আপামর জনতা। একই শামিয়ানার নিচে পরম সৌহার্দ্যের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ, ক্যামেরায় ছিলেন তোফাজ্জল হোসেন। সাদা পায়জামা, পাঞ্জাবিতে রঙিন টুপি। সকাল হতেই রাজধানীর সব পথ এসে মিশেছিল জাতীয় ঈদগাহের এই চত্বরে। কোনো সাধারণ বিভেদ বা দূরত্বের দেয়াল ছিল না, ছিল শুধু ত্যাগের মহান ব্রত আর পরম সম্প্রীতি। উৎসবের এই মহিমান্বিত ক্ষণে জাতীয় ঈদগাহে এক সারিতে মিলিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের পাশেই নামাজে দাঁড়ান সরকারের মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তা সহ সাধারণ মানুষ। রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ নাগরিক, সবাই যেন এক সমতার চাদরে ঢাকা। নামাজ শেষে লাখো হাত তুলে ধরা হয় পরম করুণাময় আল্লাহর দরবারে। মুনাজাতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন সবাই। পরে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাধারণ মানুষের ছিল নানা প্রত্যাশা। কেউ চেয়েছেন দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, কেউ কর্মসংস্থানের সুযোগ, আবার কেউ বা প্রত্যাশা করেছেন উন্নয়ন, শান্তিপূর্ণ দেশ গড়ার উদ্যোগ। যেহেতু উনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন, দেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান যে প্রশাসনিক যে দুর্বল যে একটা প্রশাসনিক কাঠামো, সেটাকে গুছাতে সংগঠিত করতে একটু সময়ের প্রয়োজন হবে। তবে আমরা আশা করি উনি এই দেশকে একটা ভালো পজিশনে, একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করুক এবং দ্রব্য সামগ্রীর দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে। ভারতে আমাদের মুসলমান ভাই করে হেজাব চলে হেলাইতেছে, মহিলাদেরকে নির্যাতন করতেছে। এইটার জন্যে প্রধানমন্ত্রী ভূমিকা রাখবে। একটা সময় আসলে আমরা প্রত্যাশা করতাম যে কানাডার মতো একজন প্রেসিডেন্ট আমাদের দেশে কবে হবে, জাস্টিন ট্রুডোর মতো, যে সবাই জনতার কাতারে এসে হাত মিলিয়ে একসাথে এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। আজকে মনে হয় আমাদের সেই প্রত্যাশাটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে ফুলফিলের দিকে। তবে হয়তো অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আমাদের দেশ পর্যায়ক্রমে আমরা দেখছি সুন্দর এবং সুন্দর একটা জায়গায় কিন্তু যাচ্ছে। ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে আজ সবাই এক কাতারে। কোরবানি শিখায় বিলিয়ে দেওয়ার আনন্দ। ত্যাগের এই শিক্ষা আগামী দিনগুলোতে ধরে রাখাই হোক এবারের ঈদুল আজহার মূল সার্থকতা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।